হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএমই একাডেমি। আজকে তোমাদের পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের যে তত্ত্বের প্রথম 50টা প্রশ্ন দেওয়ার পর সেট 2 অর্থাৎ 51 to 100 কোয়েশ্চেন আমি সেন্ড করেছিলাম তোমাদের। তোমরা প্রত্যেকেই সেই পিডিএফ পেয়েছো এবং যারা পাওনি ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। সেই সেটের আজকে আমরা উত্তর আলোচনা করব। ফার্স্ট যে প্রশ্ন, যেখানে 51 কোয়েশ্চেন নাম্বার, এখানে আমি বলেছিলাম যে প্রথম সেটটা আমি একটু সহজ সরল দিয়েছিলাম, বাট দ্বিতীয় সেটটায় আমরা অ্যাসারশন রিজন কেস বেস টাইপের কোয়েশ্চেন আলোচনা করবে এবং ম্যাচিং থাকবে প্রচুর, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সিটেটে বহুবার আমরা দেখেছি সেই ধরনের প্রশ্ন পড়েছে। তো প্রথম যে প্রশ্ন, সেখানে অ্যাসারশন রিজন রয়েছে। এই অ্যাসারশন রিজন তোমরা অনেকেই জানতে চেয়েছো, যখন সলভ করতে পারছিলে না তোমরা গ্রুপে মেসেজ করেছো। তো সেক্ষেত্রে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি এই অ্যাসারশন রিজনটা কি। আসলে অ্যাসারশন মানে হচ্ছে একটা দাবি বা একটা বক্তব্য, আর রিজন মানে হচ্ছে সেই দাবির কারণ বা ব্যাখ্যা। অর্থাৎ এখানে যদি অ্যাসারশনকে ইন্ডিকেট করছে এ দিয়ে, যে এই বক্তব্যটা অর্থাৎ শিশুরা কনজারভেশন অফ ভলিউম ধারণাটা 7 থেকে 1 বছর বয়সে অর্জন করে, এটা কি সত্যি না মিথ্যে, প্রথমে এটা চিন্তা করতে হবে। রিজন মানে তার কারণ হিসেবে যে কথাটা এখানে লেখা আছে, যে এই সময়ে তারা ডিসেন্ট্রেশন এবং রিভার্সিবিলিটির ধারণা বিকাশ হয়, এই কথাটা কি সত্য এর পরিপ্রেক্ষিতে? রিজন কি অ্যাসারশনের যথাযথ ব্যাখ্যা? অর্থাৎ এখানে যে কথাটা দেওয়া হয়েছে সেটা কি সব ঠিকঠাক, দুটো ব্যাখ্যাই কি সঠিক? তাহলে আমরা প্রথম প্রশ্ন অনুযায়ী আমরা যদি দেখি, এর উত্তর কি হবে? অপশন এ, অ্যাসারশন এবং রিজন উভয়ই কিন্তু সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের এর প্রথম উত্তর হচ্ছে অপশন এ। আশা করি তোমরা অ্যাসারশন আর রিজনের কনসেপ্ট বুঝতে পেরেছো। তবু যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও। নেক্সট, 52, কোয়েশ্চেন নাম্বার 52। এখানে বলেছে যে পূর্ব নির্ধারিত পর্যায়ে শিশুরা জাদুবাদী চিন্তা ভাবনা অর্থাৎ ম্যাজিক্যাল থিঙ্কিং করে, এর কারণ দিয়েছে যে তারা বিমূর্ত যুক্তিতে সক্ষম হয়। এর অপশন কিন্তু সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ অ্যাসারশনটা সঠিক কিন্তু রিজনটা এখানে ভুল দেওয়া হয়েছে। 53, কোয়েশ্চেন নাম্বার 53। সংবেদনশীল গাঠনিক যে চিন্তা ভাবনা সেই স্তরের শিশুরা প্রতীকী চিন্তা করতে পারে না, রিজন হিসেবে দিয়েছে এই স্তরে তারা ইন্দ্রিয় অভিজ্ঞতা ও মোটর কার্যকলাপ মাধ্যমে শেখে। এই যে 53, এর উত্তর হবে কিন্তু অপশন এ, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। নাও কোয়েশ্চেন নাম্বার 54, যেখানে ম্যাচিং আমি দিয়েছি। তোমাদের ম্যাচিং ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাচিং এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। 55, কোয়েশ্চেন নাম্বার 55। 55 এর উত্তর যেটা সঠিক উত্তর সেটা হবে অপশন এ, অর্থাৎ 1 ও 3। 56, নিচের কোনটি পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের তত্ত্বের বৈশিষ্ট্য নয় বলেছে? কথাটা মাথায় রাখবে, বৈশিষ্ট্য নয় বলেছে, অবশ্যই অপশন বি, শিশু প্রতিক্রিয়াশীল শিখতে শেখে। 57, আমি বেশি এক্সপ্লেন করছি না কারণ তোমাদেরকে অলরেডি থিওরিটা এক্সপ্লেন করেছি। এই চ্যানেলেতেই তোমাদের থিওরিটা এক্সপ্লেন করা রয়েছে, বা তোমরা যদি সেই থিওরি না পেয়ে থাকো অবশ্যই মেসেজ করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। 57, কোয়েশ্চেন নাম্বার 57 এর উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন এ। 58, 58 এ বলেছে যে শিশুদের একমাত্র মানে ইগোসেন্ট্রিজম, অ্যাসারশন বলেছে যে ইগোসেন্ট্রিজম শিশুদের একমাত্র নিজস্ব দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করে। তার রিজন কি বলেছে? কারণ কনক্রিট অপারেশনাল স্টেজে শিশুরা এই বৈশিষ্ট্য বেশি দেখা যায়। অর্থাৎ এর সঠিক উত্তর কি হবে? সি, অর্থাৎ অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল। কারণ কি? কারণ ইগোসেন্ট্রিজম দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে, তাই না? কনক্রিট অপারেশনাল স্টেজে নয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যেটা 59, সেখানেও একটা ম্যাচিং আমি দিয়েছি। সেই ম্যাচিং এর উত্তর ভীষণ ইম্পর্টেন্ট। এই ম্যাচিং টাইপের যে কোয়েশ্চেন সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এর সঠিক উত্তর এ,
60, কোয়েশ্চেন নাম্বার 60 এর সঠিক উত্তর এ 1, 2 এবং 4। কোয়েশ্চেন নাম্বার 61 এ বলেছে পিয়াজের তত্ত্বের ভিত্তিতে কোন পরিস্থিতিতে শিক্ষক ডিসকভারি লার্নিং কে উৎসাহিত করবে? অপশন সি, যখন শিক্ষার্থী হ্যান্ডস অন অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করবে। হ্যান্ডস অন মানে হচ্ছে আমরা হাতে কলমে যখন শিখি তখন আমরা বেশি ডিসকভার করতে শিখি। 62, নিম্নলিখিত কোনটি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বের ভিত্তিতে পাঠ পরিকল্পনার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা প্রদান করে? এ, ছাত্রদের নিজস্ব পরিবেশে সমস্যা সমাধানের সুযোগ দিতে হবে। 63, কোয়েশ্চেন নাম্বার 63 এটা হচ্ছে অপশন বি, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব উপেক্ষিত করা হয়েছে। লিমিটেশন অফ পিয়াজেস থিওরি মানে পিয়াজের থিওরির তত্ত্বে কোথায় সীমাবদ্ধতা ছিল? তিনি সামাজিক ও সাংস্কৃতিক যে প্রভাব সেটাকে বেশি থিওরির মধ্যে আলোচনা করেননি। 64 যে প্রশ্ন সেখানে দেখো উত্তর হচ্ছে অপশন সি, যেটা একটু আগেই এটা রিপিট হয়েছে যে হ্যান্ডস অন অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। 65, কোয়েশ্চেন নাম্বার 65 আবার অ্যাসারশন এবং রিজন টাইপ কোয়েশ্চেন। এই অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন তোমরা বেশি বেশি করে চেষ্টা করবে। 65 এর অ্যান্সার হবে এ, অ্যাসারশন ও রিজন দুটোই সঠিক এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। 66, কোয়েশ্চেন নাম্বার 66, আচ্ছা তোমাদেরকে একটু জানিয়ে রাখি তোমাদের আপার প্রাইমারির ডেমো ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে, তাই ডেসক্রিপশনে এবং এই পিডিএফ ফাইলের মধ্যেও দেখবে গ্রুপ লিংক দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেই গ্রুপেতে জয়েন হয়ে যাও, ফ্রি ডেমো ক্লাস তোমরা সেখান থেকে দেখতে পাবে। 66 প্রশ্নের উত্তর হচ্ছে সি, অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল। 67 এর যে প্রশ্ন তার উত্তর হচ্ছে এ, অ্যাসারশন ও রিজন দুটোই সঠিক এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। 67 এর পর আমরা চলে যাব 68 নাম্বার কোয়েশ্চেন। 68 নাম্বার কোয়েশ্চেনের উত্তর কিন্তু সি, অ্যাসারশন সঠিক রিজন ভুল। 68 এর পর 69, আমি বেশি এলাবোরেট করছি না, তবে কোনো প্রশ্নতে যদি ডাউট থাকে অবশ্যই মেসেজ করবে। 69 এর যে প্রশ্ন সেই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, অপশন এ, অ্যাসারশন ও রিজন উভয়ই সঠিক। 70, কোয়েশ্চেন নাম্বার 70, এটাও অ্যাসারশন ভিত্তিক একটা কোয়েশ্চেন যেখানে এর সঠিক উত্তর হবে ডি, অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক। 70 এর পর আমরা চলে যাব 71, কোয়েশ্চেন নাম্বার 71, পিয়াজের মতে সেন্সরি মোটর পর্যায়ে শিশুরা অবজেক্ট পারফরমেন্স বা পার্মানেন্স ধারণা আয়ত্ত করে। তার কারণ অবজেক্ট পার্মানেন্স মানে কোনো বস্তু চোখের আড়ালে গেলেও তার অস্তিত্ব রাখে। এটা তো আমরা পড়েইছি। তাহলে 71 প্রশ্নের উত্তর সঠিক উত্তর কি হবে? এ, অর্থাৎ অ্যাসারশন ও রিজন উভয়ই সঠিক এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। 72, কোয়েশ্চেন নাম্বার 72 এর উত্তর হবে কিন্তু অপশন ডি। নাও 73, কোয়েশ্চেন নাম্বার 73, যেখানে বলছে যে শিক্ষার্থী যদি শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তখন সে কোন স্তরে আছে বলে আমরা মনে করব? 73 অবশ্যই পূর্ব পরিচালন। নেক্সট 74, ডিসেন্ট্রেশন কোন স্তরে বিকশিত হয়? অপশন সি, কনক্রিট অপারেশনাল স্টেজেতে। কোয়েশ্চেন নাম্বার 75 হচ্ছে হাইপোথেটিক্যাল রিজনিং। 76, পিয়াজে মনে করেন শিশুরা জ্ঞানের সক্রিয় নির্মাতা, এই মতবাদটাকে কি বলা হয়? নির্মাণবাদ বা নির্মিতিবাদ আমরা জানি। 77, কোয়েশ্চেন নাম্বার 77, যে উনি কোন দেশের নাগরিক ছিলেন? সুইজারল্যান্ড। 78, কোয়েশ্চেন নাম্বার 78 এ চলে যাব, শিশু নিজেই কি? পিয়াজের মতে শিশু নিজেই যেহেতু শিখছে তাই শিশুর নিজেই হচ্ছে সক্রিয় নির্মাতা। 79, কোয়েশ্চেন নাম্বার 79 হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 80, কোয়েশ্চেন নাম্বার 80 এর সঠিক উত্তর হচ্ছে বাস্তব ও পর্যবেক্ষণ ভিত্তিক চিন্তা। 81, কোয়েশ্চেন নাম্বার 81 এর সঠিক উত্তর পিয়াজে। 82, পিয়াজে বলেছে সে শিক্ষার ক্ষেত্রে পিয়াজের তত্ত্ব প্রয়োগ মানে কি? শিশুকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া।
আবার অ্যাসারশন ভিত্তিক কোয়েশ্চেন 83 প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে সি, অ্যাসারশন সঠিক এবং রিজন ভুল। কোয়েশ্চেন নাম্বার 84, কোয়েশ্চেন নাম্বার 84 এর সঠিক উত্তর সি, অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল। কোয়েশ্চেন নাম্বার 85 এ আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 85 এর সঠিক উত্তর এ, ছাত্রদের নিজস্ব পরিবেশ সমস্যা সমাধানের সুযোগ করে দিতে হবে। 86, এই সীমাবদ্ধতা আমি এটা এখানে রিপিট কোয়েশ্চেন হয়েছে তাও আরেকবার বলে দিচ্ছি, সামাজিক ও সাংস্কৃতিক যে প্রভাব সেটাকে উপেক্ষিত করা হয়েছে, মানে সেটাকে বাদ দিয়েছেন পিয়াজে। 78, কোয়েশ্চেন নাম্বার 78 এর সঠিক উত্তর আত্মকেন্দ্রিক চিন্তা। 88, এটা হচ্ছে কেস স্টাডি বেসড একটা কোয়েশ্চেনের প্যাটার্ন। এগুলো ভীষণ আসছে এবং এগুলোর ওপর তোমরা বেশি করে চর্চা করবে। রোহিত নামের 5 বছরের একটা শিশু যখন তার সামনে রাখা জলের দুটি সমান গ্লাস দেখে তখন সে বুঝতে পারে যে 2 গ্লাসেই সমান পরিমাণ জল আছে। কিন্তু যখন একটি গ্লাসে জল ঢেলে তা লম্বা ও সরু গ্লাসে নেওয়া হয় বা দেওয়া হয় তখন সে বলে লম্বা গ্লাসে বেশি জল আছে। রোহিতের এই আচরণ কোন জ্ঞানীয় বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এটা কি কোনটাকে নির্দেশ করছে? সি, অর্থাৎ ল্যাক অফ কনজারভেশন। ল্যাক অফ কনজারভেশন। নেক্সট প্রশ্ন, আরো একটা কেস স্টাডি। 8 বছর বয়সী স্বর্ণা খেলনার দুটি সারি দেখছে। প্রথম সারিতে খেলনাগুলি ছড়িয়ে রাখা হয়েছে, দ্বিতীয় সারিতে গুছিয়ে রাখা হয়েছে। শিক্ষক জিজ্ঞেস করেন কোন সারিতে খেলনা বেশি? স্বর্ণা বলেন যে দুটোতেই সমান খেলনা আছে। এই পর্যায়ে শিশুরা সাধারণত নিচের কোন দক্ষতাগুলি অর্জন করে? ঠিক আছে, তাহলে এটার কোন উত্তরটা হবে সঠিক? অবশ্যই অপশন সি, ক্লাস ইনক্লুশন ও সেরিয়েশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90, আরো একটা কেস স্টাডি। 13 বছর বয়সী কৌশিক একটি বৈজ্ঞানিক সমস্যা নিয়ে চিন্তা করছে। সে বলে যদি আলো না থাকতো তাহলে গাছেরা কি অক্সিজেন তৈরি করতে পারতো? কৌশিক বর্তমানে কোন পর্যায়ে অবস্থান করছে? অপশন সি, ফর্মাল অপারেশনাল। 91, কোয়েশ্চেন নাম্বার 91, এখানেতে একটা ম্যাচিং দেওয়া রয়েছে, সেই ম্যাচিং এর সঠিক যেটা উত্তর সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন 92, আচ্ছা আমি একটু এখানে বলে রাখি ভাইগটস্কির সেট তোমাদেরকে দেওয়া হবে। ভাইগটস্কির প্রশ্ন তোমরা নিজেরা চেষ্টা করবে এবং ডেসক্রিপশন থেকে পিডিএফ নিয়ে নেবে। তারপরেতে আমি অবশ্যই তোমাদের সাথে উত্তর শেয়ার করব। এবং তোমাদেরকে বলে রাখি যে সিডিপির যেরকম ভাবে তোমরা কোয়েশ্চেন পাচ্ছ, আর কোন বিষয়ে তোমরা কোয়েশ্চেন এরকম চাও সাবজেক্ট প্লিজ মেনশন করবে। যদি কোনো স্পেসিফিক টপিক থাকে সেই টপিকটাও তোমরা মেনশন করবে। 92, এটাও একটা কেস স্টাডি বেস কোয়েশ্চেন, যেখানে সঠিক উত্তর কি হবে আমি সেটা বলে দিচ্ছি। 92 এর সঠিক উত্তর হচ্ছে বি, অ্যানিমিজম। অর্থাৎ এখানে আমি একটু যদি প্রশ্নটা আমরা দেখেছি যে শিশু যখন কোনো অ্যানিমিজম মানে চিন্তা করছে যে সূর্য তোমার সাথে সাথে চলে কেন, সে উত্তর দিল কারণ সূর্য আমাকে ভালোবাসে। এই থিঙ্কিংটা আমরা দেখেছি পিয়াজের তত্ত্বে, অ্যানিমিজমে আমরা পড়েছি। 93, ম্যাচিং। আবার একটা ম্যাচিং তোমাদের জন্য রয়েছে, সেটার উত্তরও কিন্তু এ, অপশন এ। 94, হরাইজন্টাল ডিক্লেজ, সেটা কোথায় কোনটির সঙ্গে সম্পর্কিত? এই স্টেজটা কিন্তু অবশ্যই একই ধাপে বিভিন্ন যে কগনিটিভ কাজ শেখার সময় যে পার্থক্য সেটাকে নির্দেশ করছে। তাই এর সঠিক 94 এর যে প্রশ্ন তার সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 95 এ আরো একটি রয়েছে ম্যাচিং, সেটার সঠিক উত্তর অপশন এ। 96, পিয়াজের মতানুযায়ী নিম্নোক্ত কোনটি কগনিটিভ ডেভেলপমেন্টের সর্বশেষ অর্জন, মানে সব থেকে শেষে শিশু শিখছে সেটা কোনটা? অবশ্যই হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং, অপশন সি। 97, কোয়েশ্চেন নাম্বার 7, 97, যেখানে একটা কেস স্টাডি না দিয়ে এখানে আমি দিয়েছি যে পিয়াজের স্কিমা গঠনের ধারণা বাস্তবে শিক্ষা প্রক্রিয়ায় কিভাবে প্রয়োগ করা হয়? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর বি, ছাত্রের পূর্ব জ্ঞান যাচাই করে শেখানো। কোয়েশ্চেন নাম্বার 98, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিয়াজের মতে নৈতিক বিকাশের ক্রমপর্যায় কি? অর্থাৎ আমরা কিন্তু জানি যে
নৈতিক বিকাশের ডেভেলপমেন্টের যে তত্ত্ব সেখানে কোহলবার্গ সম্পর্কে আমরা জেনেছিলাম, মরাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম, কিন্তু পিয়াজেও কিন্তু নৈতিক বিকাশের একটা ক্রমপর্যায় আমাদের সামনে তুলে ধরেছিল, যেখানে এখানে নামগুলো আমি দিয়ে দিয়েছি। এর একটা ব্যাখ্যা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। জ্যা পিয়াজে শিশুদের নৈতিক বিকাশের 4টে ধাপে ভাগ করেছিলেন। ফার্স্ট হচ্ছে অ্যানোমি। অ্যানোমি যেখানে ছোটবেলা, তোমরা চাইলে লিখে রেখো, মনে থাকবে, ছোটবেলা যেখানে শিশুরা নৈতিক নিয়ম বুঝতে না, মানে মানতে চায় না, মানে না, এই সময় নৈতিক বোধ অনুপস্থিত থাকে। হেটেরোনমি, অথরিটি স্টেজ, যেখানে শিশুরা বড়দের বা কর্তৃপক্ষের নির্দেশকে নিয়ম মেনে নেয় এবং সেই নিয়ম না মানলে সে শাস্তি পাবে এই ভয়েতে চলে। আর থার্ড হচ্ছে হেটেরোনমি আর রেসিপ্রোসিটি স্টেজ, যেখানে শিশুরা বুঝতে শেখে যে নিয়মের উদ্দেশ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সুসম্পর্ক রক্ষা করা যায়। আর লাস্ট যেটা হচ্ছে অটোনমি, শিশুরা নিজস্ব বিবেক ও যুক্তির ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত নিতে শেখে। এইগুলো পিয়াজের নৈতিক বিকাশের একটা স্বাভাবিক ক্রম। তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ অ্যানোমি, হেটেরোনমি অথরিটি, হেটেরোনমি রেসিপ্রোসিটি আর অটোনমি। আমাদের 99 নাম্বার যে কোয়েশ্চেন, অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়, এটা আমরা জানি যে নতুন অভিজ্ঞতা যে রয়েছে বা তথ্য যেটা বিদ্যমান জ্ঞানীয় কাঠামোতে অন্তর্ভুক্ত করাই হচ্ছে কিন্তু অ্যাসিমিলেশন, অর্থাৎ অপশন এ। এবং আমাদের শেষ প্রশ্ন, যেটা নাম্বার 100, সেটা হচ্ছে পিয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুরা কোন বয়সে ভাষা শেখে। আমরা পড়েছি যে প্রি অপারেশনাল স্টেজেতে সাধারণত 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল স্টেজ, এই সময়ে শিশুরা প্রতীকী চিন্তা ভাবনা করতে এবং ভাষার ব্যবহার করতে শেখে। তাহলে এর সঠিক উত্তর প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। শেষ হলো আমাদের 100টা প্রশ্ন। তোমরা যদি মনে করে থাকো যে এই ভিডিওটা তোমাদের খুব উপকারী বা এমন ভিডিও তোমরা চাও, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।